আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি এমন একটা লোকের কাছে যে গুণী ব্যক্তি, আমাদের অত্র কেরানীগঞ্জের কৃতি সন্তান, কবি, সাহিত্যিক, সুরকার এবং নিজেও একজন শিল্পী। সবকিছু করে আমাদের এই অত্র এলাকার মধ্যে একের ভিতরে অনেক। আমাদের এই যে আমার কাজীও শাওন মনির ভাই, ওনার কাছে আসছি ওনার জীবনী সম্বন্ধে জানার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনি তো নীরবে কাজ করতেছেন আমাদের অত্র এলাকার মধ্যে। অনেকে মানুষ জানে না যে উনি নীরবে এ পর্যন্ত প্রায় আমরা জানি 35টি কাব্যগ্রন্থ রচনা করছে, এবং অলরেডি আপনার এই আমাদের এই ঢাকা একাডেমি থেকে পুরস্কারও অনেকগুলি পুরস্কার উনি পাইছে, অথবা আমাদের অত্র এলাকায় এইগুলি নাই, কেউ নাই। উনি নীরবে কাজ করে যাচ্ছে। তো ওনার সম্বন্ধে উনি এই ভবিষ্যতের পরিকল্পনা বা ভবিষ্যতে কি কি বই আসতেছে ওই সম্বন্ধে জানবো। তো ওনার কাছ থেকে ভাই বলেন আপনার কর্ম পরিকল্পনা কি আর কিভাবে কি করতেছেন। ধন্যবাদ। আমি লেখালেখি করি, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। বাইরে যতটুকু জানে, আমি ব্যক্তিগতভাবে আমি একজন চিকিৎসক, অনেকদিন যাবৎ এই পেশায় নিয়োজিত। এখন যেখানে দাঁড়িয়ে আছি, যেখান থেকে বলছি, এটা আমার ছেলে SM শিবাতের ফার্মেসি ওষুধের দোকান। তো যাই হোক, আমার ব্যক্তিগত জীবনে আমি কিছুদিন শিক্ষকতা করেছি এবং 1983-তে বাংলাদেশ সেনাবাহিনীতে চান্স নিয়েছিলাম। যে কারণে হোক সেখানে আর থাকা আমার হয়নি, বাইরে চলে গেলাম। আবার এসে কিছুদিন শিক্ষকতা করার পর আমি একাধারে লেখালেখি করেছি, বাংলা একাডেমির সদস্য হয়েছি, জাতীয় কবিতা পরিষদের সদস্য, বাংলাদেশ লেখক সংঘের একসময় উপদেষ্টা ছিলাম, সুধীজন সাহিত্যজনের উপদেষ্টা ছিলাম, এবং এলাকার বহু প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলাম। যেমন আমাদের এলাকার মাদ্রাসার আমি 23 বছর ক্যাশিয়ার ছিলাম। যাই হোক, এখনো এগুলি অসময়ের অভাবে আমি উড়ে উঠতে পারছি না, সময় দিতে পারছি না, যার জন্য আমি সেগুলো থেকে বিরত নিয়েছি। এখন লেখালেখি নিয়ে আসছি। এবছর আমার যে গ্রন্থটি প্রকাশ হতে যাচ্ছে আগামী 26-21 গ্রন্থমেলায়, আচ্ছা আচ্ছা, জ্ঞানজ্যোতি প্রকাশনী থেকে প্রকাশিত হবে। আচ্ছা, শিশুদের জন্য। আচ্ছা, এই বইটির নাম হচ্ছে শৈশবেই মহৎ জীবনের লক্ষণ। তো মানুষের এটার ধারণা আমি আরো কয়েকবার দিয়েছি, যেটা কি মূলত যে বিষয় সন্তানদের, ছেলেদের এবং শিশু কিশোরদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের যে আদর্শ নীতি এবং চরিত্র গঠনের জন্য সহায়ক এবং অনুপ্রেরণা দান করবে। এই বইটি আমার জ্ঞানজ্যোতি প্রকাশনী থেকে আগামী বইমেলা আসছে। আপনারা দোয়া করবেন। যে যেখানে যে অবস্থানে আছেন সকলকে ধন্যবাদ। এখন পর্যন্ত আপনার গ্রন্থ তো 35টা নাকি 35টা বই বাইরে হয়েছে। আমার প্রকাশিত গ্রন্থ আমার জীবনের প্রথম গ্রন্থ হচ্ছে আত্মার সন্ধান। আমি নিজে একজন আধ্যাত্মিক মানুষ, লেখালেখি করি আধ্যাত্মিক। আমি এই যাবৎকাল 2খান থেকে পুরস্কার পেয়েছি। একটা মাদার টেরেসা, যে আদর্শ জীবন পথ এই বেটির জন্য, আর মহানবীর মহানুভবতায় শৈশবকাল, এটা একটা জাতীয় প্রেস ক্লাব থেকে শেরে বাংলা একে ফজলুল হক ফাউন্ডেশন থেকে আমি পুরস্কৃত হয়েছি। আমরা ছোটখাটো আরো লেখক সংঘতে পেয়েছি, কিন্তু তেমনটা একটা আনুষ্ঠানিকতার মধ্যে না। যাই হোক, আমাদের এলাকার আব্দুল্লাপুর, সেখান থেকেও একটা আব্দুল্লাপুর সংগঠন থেকে আমাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে, যদিও ছোট করে হয়ে থাকে। এ পর্যন্ত আমার অনেক বই লেখা হয়ে গেছে। 35টি তো প্রকাশিত হয়েছে, আরো বাকি অনেক, যদি আমি আরো 10 বছর ছাপাইতে থাকি, নিয়মিত ভাবে চলতে থাকবে, আমার নতুন করে লেখা প্রয়োজন হবে না। তো যে যেখানে আছেন দোয়া করবেন, ইনশাআল্লাহ পাক যেন চরিত্রের সাথে, ইমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে পারি এবং মানুষের জন্য যেন কিছু করে যেতে পারি। এটাই আমার লেখার মেইন উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। ধন্যবাদ। আসলে আগামী ফেব্রুয়ারিতে ওনার একটা নতুন একটি বই আসতেছে। বইটার নাম হলো শৈশবেই মহৎ জীবনের শৈশবে মহৎ জীবনের লক্ষণ। শৈশবে মহৎ জীবনের লক্ষণ। তো আপনারা ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বইটি পাবেন। তাহলে ওনার জীবনী বলে এই 2-4-5 মিনিটে শেষ করা যাবে না। উনি অনেক গ্রন্থ লেখছে, আমাদের অর্থ সামাজিক সংগঠনে, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং সামাজিক কাজ করে, এবং উনি
একজন কাজী, দীর্ঘদিন যাবত আমাদের এই বাস্তার উনি কাজীগিরি করতেছে। তো ওনার জন্য সবাই দোয়া করবেন, ওনার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা থাকবে। ভালো থাকবেন নানা ভাই, ইনশাল্লাহ ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ। জি, আমার সবাই ভালো থাকবেন, যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ।